অনুরাগের ছোঁয়া সিরিয়ালে সূর্যকে দীপা বলে দেয় যে তাদের যমজ মেয়ে হয়েছিল। মিশকা এটা জানতে পেরে সূর্যকে ভুল বোঝায়, কিন্তু সূর্য মিশকার উপর রেগে যায় আর ওকে চলে যেতে বলে। সেনগুপ্ত বাড়িতে প্রবীরবাবুর খুব মন খারাপ হয় এটা ভেবে যে কোনো উপায়ে সে তার বড় বৌমা দীপাকে এই বাড়িতে আটকে রাখতে পারল না, আর তাই সে রাতের খাবার না খেয়েই টেবিল থেকে উঠে পড়ে। ঠিক তখনই সূর্য আসে আর লাবণ্য সেনগুপ্তকে জিজ্ঞাসা করে যে দীপার কি যমজ সন্তান হয়েছিল। এটা শোনা মাত্রই লাবণ্য সেনগুপ্তের হাত থেকে খাবারের বাটিটা মেঝেতে পড়ে গিয়ে ভেঙে যায়। লাবণ্য সেনগুপ্ত কথাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সূর্য বারবার তার মায়ের কাছে একই প্রশ্ন করতেই থাকে। লাবণ্য সেনগুপ্ত কি বলবে কিছুই বুঝতে পারে না। সে বলে যে এই বিষয়ে আমরা কিছু জানি না। ওদিকে দীপা মিশকার পাঠানো ডিভোর্স পেপারটা দেখে আর ভাবতে থাকে। তখনই মিশকা দীপাকে ফোন করে আর দীপাকে ব্ল্যাকমেল করতে থাকে। মিশকা বলে যে 1 ঘন্টার মধ্যে ডিভোর্স পেপারে সাইন করে রেডি করে রাখতে, না হলে ফল ভালো হবে না। দীপা খুব ভয় পেয়ে যায়। তখন রূপা তার মাকে জিজ্ঞাসা করে যে তার মন খারাপ কেন। দীপা বলে যে তার কোনো সমস্যা নেই, শুধু তারা ভালো থাকলেই হবে। এদিকে মিশকা আবার সূর্যকে ফোন করে আর দীপার সম্বন্ধে ভুল বোঝাতে থাকে। সূর্য বলে যে তার এইসব শুনতে ভালো লাগছে না। মিশকা যখন এই কথাগুলো বলছিল তখনই সেখানে লাবণ্য সেনগুপ্ত চলে আসে আর মিশকার সূর্যকে বলা কথাগুলো শুনে ফেলে। মিশকা লাবণ্য সেনগুপ্তকে কিছু বলতে যাওয়ার আগেই লাবণ্য সেনগুপ্ত মিশকার গালে একটা চড় বসিয়ে দেয় আর মিশকাকে শেষবারের মতো ওয়ার্নিং করে যে সে যেন সূর্যের ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার না করে। এটা বলে লাবণ্য সেনগুপ্ত দীপার বাড়ির দিকে যায়। মিশকা তখন রেগে দীপাকে ফোন করে আর বলে যে লাবণ্য সেনগুপ্ত তোমার বাড়ি যাচ্ছে, আর তার যাওয়ার আগে তুমি ডিভোর্স পেপারে সাইন করে রেডি রাখবে, তা না হলে তোমার আরেক মেয়েকে তুমি হারাবে। দীপা এটা শুনে কান্না করতে থাকে আর বলে যে তুমি এরকম করো না মিশকা। দীপা কি করবে বুঝতে পারে না আর ডিভোর্স পেপারে সাইন করতে যায়। তখনই লাবণ্য সেনগুপ্ত চলে আসে আর পেপারটি কেড়ে নেয়। দীপা ওটা জোর করে নিতে গেলে লাবণ্য সেনগুপ্ত পেপারটিকে ছিঁড়ে ফেলে। দীপা তখন কাঁদতে থাকে আর বলে যে মা, এটা আপনি কেন করলেন? আমার মেয়েকে যে ও শেষ করে ফেলবে। লাবণ্য সেনগুপ্ত দীপাকে জিজ্ঞাসা করে যে সে কে, যার জন্য তুমি এত ভয় পাচ্ছ। দীপা তখন বলে যে সে মিশকা। লাবণ্য সেনগুপ্ত এটা শুনেই মিশকার কাছে ছুটে যায় আর বন্দুক দিয়ে মিশকাকে গুলি করে দেয়। দীপা এরকম কিছু হওয়ার সম্ভাবনা হতে পারে দেখে লাবণ্য সেনগুপ্তকে মিশকার নাম বলে না, কিন্তু লাবণ্য সেনগুপ্ত দীপাকে বলে যে তার মেয়ের কেউ ক্ষতি করতে পারবে না, সে যেখানে আছে ভালো আছে। দীপা এটা শোনার পর জানতে যায় যে সে কে এবং সে কোথায় আছে। লাবণ্য সেনগুপ্ত তখন দীপাকে সত্যিটা বলে দেয়। সে বলে যে সে আর কেউ না, সে হলো সোনা। দীপা এটা শুনে লাবণ্য সেনগুপ্তের উপর খুব রেগে যায় আর বলে যে আপনাকে বিশ্বাস করে আমি ঠকে গেছি মা, আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। এই সিরিয়ালের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।